নমস্কার বন্ধুরা, গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, গরমের একটি অত্যন্ত সুস্বাদু, পুষ্টিগুণে ভরা এবং ঔষধি গুণসম্পন্ন সবজি হলো সজিনা। এই সজিনাতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিনের মতো নানা রকম উৎসেচক। সজিনাতে থাকা প্রোটিন, যা বায়োপ্রোটিনের একটি খুব ভালো উৎস, যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও হজম ক্ষমতা উন্নত করে। এই কারণে সজিনাকে সুপার ফুডও বলা হয়। তবে কেবলমাত্র সজিনায় নয়, এই গাছের পাতায় আছে এমন কিছু ঔষধি গুণ, যা গ্রহণ করে আমরা বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাই। এই সজনে পাতায় আছে কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম, গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম। এই সমস্ত উৎসেচক রক্তাল্পতা, হাড় ও দাঁত মজবুত, চোখের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ ও রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে ব্যালেন্স রাখতে সাহায্য করে। সজনে ডাঁটা ও পাতা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে। এই সজনে পাতা শাক হিসেবে রান্না করে খাওয়া যায়। এছাড়াও এর পাতা থেতো করে এর রস সেবন করা যায়। অনেকে এই সজনে পাতাকে শুকনো করে গুঁড়ো করে নিয়ে তা দুধের সাথে সেবন করে থাকেন। এই সজনে গাছের অশেষ উপকারিতা ও এর পুষ্টিগুণ এতটাই যে আজকাল সজনে পাতার পাউডার ও ট্যাবলেট, যা মোরিঙ্গা নামে, এখন বাজারেও পাওয়া যায়। তাই আমাদের উচিত অধিক টাকা দিয়ে বিদেশি ফল কিনে তার পুষ্টিগুণ গ্রহণ করার চেয়ে সেই সমস্ত বিদেশি ফলের চেয়ে অধিক গুণসম্পন্ন এই সজনা গাছকে আমাদের প্রতিটি বাড়িতে একটি করে রোপণ করা। বাজার থেকে সজিনা ও তার পাতা বছরের কিছু নির্দিষ্ট সময়ে পাওয়া যায়। তাই যদি আমরা নিজেরাই বাড়িতে একটি সজিনা গাছ রোপণ করি, তা থেকে 12 মাসেই অজান্তেই অনেক ও অধিক পুষ্টিগুণ বিনামূল্যে পেয়ে থাকব। বন্ধুরা, এই ছিল সজিনা গাছ ও তার পাতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ জানকারি ভিডিওটি আমি এই কারণে শেয়ার করেছি যে বিদেশে যার দ্বারা বিভিন্ন ঔষধ তৈরি হয়, যে গাছকে সঞ্চয় করে মানুষ তার উপকারিতাকে গ্রহণ করে থাকে, অথচ আমাদের ভারত ও বাংলাদেশের উপমহাদেশে এই সজিনা গাছকে অনেক ক্ষেত্রে সামান্য ভেবে কেটে ফেলে ও এই গাছের উপকারিতা সম্বন্ধে খুবই অসচেতন। আমি এই ভিডিওটিতে কেবলমাত্র সজিনা গাছ ও তার পাতার গুরুত্বকে বোঝাতে চেয়েছি। তবে ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।